আল্লাহ নবী কত মহব্বত করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইতে একদিনের তরেতে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফেতে, মসজিদে নববী শরীফেতে তিনি বসে আছেন। দুই ভাই বললেন, ও আমার নানা জান, ও আমার নানা জান, নানা জান, ও নানু ভাই, ও আমার নানু ভাই, আজকে আমাদেরকে শখ হচ্ছে, আমরা একটু ঘোড়া চড়ার জন্য আমাদের একটু শখ হচ্ছে, আমাদেরকে ঘোড়া চড়ার জন্য আমাদেরকে শখ হচ্ছে। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার পরে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিরিয়ডে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে পিঠের উপরে বসিয়ে নিলেন। এমন অবস্থাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববী শরীফের উপরে এসে, নববী শরীফে এসে দেখলেন যে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নানু ভাইয়ের পিঠের উপরে পড়ে বসে আছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হামাগুর দিয়ে দুই ভাইকে চাপাচ্ছেন। হামাগুর দিয়ে আছে আর দুই ভাইকে পিঠের উপরে চড়িয়ে নিয়ে ঘোড়ার মতন সওয়ারি করে চাপাচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন যে অবস্থা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে বললেন যে, ও ইমাম হাসান, ও ইমাম হুসাইন, তোমরা দুই ভাই যে ভালো ঘোড়া তোমরা পেয়েছো, এই ঘোড়ার উপরে তোমরা চড়ে চড়ে ভালোভাবে তোমরা ঘোড়া চড়েছো। ওই সময় আল্লাহ নবী বললেন, ও ওমর ফারুক শোনো শোনো শোনো, যেমন সোয়ার তেমন, যেমন হলো ও ঘোড়া তেমন ও সোয়ারটা অতি সুন্দর, তুমি মর্যাদা উভয়ের আছে। আল্লাহ নবী ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে কত ভালোবাসতেন, দুই ভাইকে অত্যাধিক মহব্বত করতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে অত্যাধিক ভালোবাসতেন। একদিনের তারিখে ইমাম হাসান, ইমাম হুসাইন দুই ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন যে না জানি ইমাম হাসান হুসাইন কোথায় চলে গেছে। এই সংবাদটা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেল। সংবাদ পৌঁছে গেছে রাসূলের দরবারে যে আপনার নাতি ইমাম হাসান হুসাইনকে পাওয়া যাচ্ছে না। ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে লাগলেন কোথায় ইমাম হাসান, কোথায় ইমাম হুসাইন, খুঁজে খুঁজে পাচ্ছেন না। এই সংবাদ যখন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন পৌঁছে গেল, আল্লাহ পাকের হাবিব তিনি চিন্তিত হয়ে গেলেন, না জানি কোথায় হারিয়ে গেল ইমাম হাসান হুসাইন, কোথায় চলে গেল আমার ফাতেমা। কলিজার টুকরি কেঁদে কেঁদে জারে জারে হয়ে যাচ্ছে, চিন্তায় তিনি পাগল হয়ে যাচ্ছে। এমন অবস্থাতে হযরতে জিবরাইল সাল্লাম আল্লাহ পাকের হাবিবের দরবারে হাজির হলেন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আপনি ভাবনা নেবেন না আপনার ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই নাতি তারা বনে নাজির ওই যে খেজুরের বাগান আছে ওই বাগানের মধ্যে তারা শহীদ হয়ে আছেন আল্লাহ নবী জিবরাইল মারফত এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে অন্য সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে ওই এমনি ভাবে বনি নাজির ওই খেজুর বাগানে পৌঁছে গেলেন সেই জায়গাতে গিয়ে দেখলেন যে ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ডানা বিছিয়ে একটা ডানা বিছিয়ে রেখে শুইয়ে রেখেছেন আর একটা ডানা উপরে ছায়া করে আছেন বলুন সুবহানাল্লাহ এটাই ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ইমাম হাসান হুসাইনকে অত্যন্ত ভালোবাসতেন এক তারিখ আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করি আল্লাহ পাক আমার দুই নাতি ইমাম হাসান হুসাইনকে আপনি মহব্বত করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে বললেন ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি ইমাম হাসান হুসাইনকে মহব্বত করি যে আমার ইমাম হাসান হুসাইন আমার দুই নাতিকে যে মহব্বত করবে আমি রাসূলুল্লাহ তাকে আমি ভালোবাসবো এবং মহব্বত করব বলুন সুবহানাল্লাহ তাহলে ইমাম হাসান হুসাইনকে স্বয়ং রাসূল ভালোবাসেন না স্বয়ং আল্লাহ পাকও ভালোবাসেন আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই জান্নাতের যুবকদের সরদার হবেন বলুন সুবহানাল্লাহ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার হবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে বসে আছেন ফেরেশতা জিবরাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ইমাম হাসান হুসাইন দুই ভাই আল্লাহ পাকের হাবিবের উরর উপরে বসে আছেন কোলে বসে আছেন এমন অবস্থায় হযরত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হাবিবের নিকটে আসলেন সেই সময়তে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসলেন ওই অবস্থাতে ইমাম হাসান হুসাইন দুই ভাই ভাবলেন যে আমার নানা জানের নিকটে মালায়েকা ফেরেশতা যেটা এসেছে তিনি চিনতে পারলেন না তিনি ভাবলেন যে রাসূলুল্লাহর একজন সাহাবা যার নাম ছিল দাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসেছেন জিবরাইল আলাইহিস ফেরেশতা এমন অবস্থাতে জিবরাইল ফেরেশতা যখন দাহিয়াতুল কলবির নিকটে আল্লাহ পাকের হাবিবের নিকটে আসলেন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই তারা কি করলেন এমনি ভাবে ইমাম হাসান হুসাইন হযরত জিবরাইল ফেরেশতার নিকটে কি করলেন জিবরাইল সাল্লামের পকেটে হাত দিয়ে তিনি খাবার খুঁজছেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মালায়েকা ফেরেশতা জিবরাইলের এই অবস্থা দেখে ইমাম হাসান হুসাইনের এই অবস্থা দৃশ্য দেখে তিনি লজ্জায় পড়ে গেলেন না জানি মালায়েকা ফেরেশতা কে আমার ইমাম হাসান হুসাইন দুই ভাই নানু ভাই তারা অপমান করে কি জানি না এমন অবস্থা দেখে মাথা নিচু করলেন আল্লাহ নবীকে জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত মনটা খারাপ করে কেন আছেন আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল
আমার দুই নানু ভাই তারা কি আপনার নিকটে যে সমস্ত নিজে পকেটগুলো হাতরে হাতরে দেখছে কি যেন খুঁজছে। আমি এমত অবস্থায় এটা দেখে আমি লজ্জিত হয়ে গেলাম, আমি শর্মন্দ হয়ে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ও জিবরাইল, আল্লাহর নবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো সামান্য মামুলি ব্যাপার, তেমন কোনো ব্যাপার নয়। ওরা আমাকে চিনতে পারলেন না। আল্লাহর নবী বললেন, জিবরাইল শোনো শোনো শোনো, আমার নিকটে আমার একজন ফেরেশতা আসেন, যার নাম হলো দাহিয়াতুল কলবি ফেরেশতা। ওই ফেরেশতা যখন আসেন, আমার ইমাম হাসান হুসাইন দুই নানু ভাইয়ের জন্য নিজের বাড়ি থেকে তিনি খাদ্য নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন। সেই জন্য আজকে আপনার চেহারাটা দেখে মনে হচ্ছে সেই আমার মা আমার সেই এমনি ভাবে যে আমার সেই সাহাবা দাহিয়াতুল কলবি মনে করে আমার দুই নানু ভাই আপনার পকেটে খাবার তারা খুঁজছে। আপনি বিয়াদবি নেবেন না। মালাইকা ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো সামান্য বিষয়, তেমন না। ইয়া রাসূলুল্লাহ, ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন ছোট ছিল, ফাতেমার ঘরেতে যখন ছিল, রাতের বেলা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে দোলনায় শুইয়ে রেখে নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সেই অবস্থাতে আমার ইয়া রাসূলুল্লাহ আপনার নামতা নানু ভাই ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাইকে আমি জিবরাইল দোলনায় নাড়া দিয়ে তাদেরকে ঘুম পড়াতাম। জোরে বলুন, তাদেরকে আমি ঘুম পড়াতাম। তাহলে জিবরাইল সাল্লাম পর্যন্ত ইমাম হাসান হুসাইনকে মর্যাদা দিতেন। ইমাম হাসান হুসাইনের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, যে মর্যাদার কথা বলে শেষ করা যায় না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নামতা দুই নানু ভাই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কলিজার টুকরা সন্তান আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এক তারিখে সাইল ভিখারি গেলেন, বললেন, ওয়ালি আমাকে কিছু সাহায্য করুন, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন। আল্লাহর নবীর জামাতা ঘরেতে কিছু খাদ্য খোরাক দিয়ে দিলেন। দেওয়ার পরেতে সাইল ভিখারি ফিরে গেলেন। আবার একজন ভিখারি এসে বললেন যে, ও ইমাম হাসান হুসাইনের আব্বাজান, ওয়ালি আপনার নিকটে বড় আশা নিয়ে আমি এসেছি। আমি ভিখারি, আমার কয়েকদিন খাওয়া হয় না, আমি খালি হাতে ফিরে যাব না। আমি আজকে না জানি আমি এসেছি আপনার দরবারে, আমি কিছু পাবো সে আশা নিয়ে এসেছি, আমাকে কিছু দিয়ে সাহায্য করুন। আল্লাহ নবীর জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে গেলেন, ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, ঘরে যদি কিছু থাকে খাওয়ার মতন তেমন কিছু থাকে দিয়ে দাও। ফাতেমা বললেন যে, ও আমার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বাজান, দেওয়ার মতন করে আর তেমন কিছু নেই। আমার আম্মা জানের দেওয়া একটা হার আছে, এই হারটা সাইল ভিখারিকে দিয়ে দেন। এই হারটা সাইল ভিখারিকে দিয়ে দেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান কি করলেন? আল্লাহর নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওই হারটা নিয়ে সাইল ভিখারিকে দিয়ে দিলেন। আবার হঠাৎ দেখলেন যে আরেকজন ভিখারি এসে বললেন, ও ইমাম হাসান হুসাইনের আব্বাজান, আমরা বড় আশা নিয়ে ভরসা নিয়ে আপনার নিকট এসেছি, খালি হাতে ফিরে যাব না, আমাদেরকে কিছু দিয়ে সাহায্য করুন।
আমাদেরকে কিছু দিয়ে সাহায্য করুন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্বা জান দেখলেন ঘরে তার তেমন কিছু দেওয়ার মতন নেই। ঘরে গিয়ে ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, আর একজন ভিখারি এসেছে, দেওয়ার মতন কিছু আছে কি বলো? ফাতিমা বলেন, ওগো আমার ইমাম হাসান হুসাইনের আব্বা জান, ওগো আমার স্বামী, দেওয়ার মতন আর কিছু নেই। ফাতিমার সঙ্গে যুক্তি করলেন, পরামর্শ করলেন, ও ফাতিমা, তাহলে সাইল ভিখারিকে ফিরিয়ে দেওয়া ইসলামে তো আইনের সহি হবে না, ঠিক হবে না। তবে একটা কাজ করি, ইমাম হাসান হুসাইন এই দুই ভাইকে মদিনার ওই ইহুদিদের কাছে ইমাম হাসান হুসাইনকে বন্ধক দিয়ে আর কিছু পয়সা দিয়ে ওই টাকা পয়সাটা সাইল ভিখারিকে দান করে দিই, সাইল ভিখারিকে দান করে দেই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্বা জান কি করলেন? চুপিসারে ইমাম হাসান হুসাইনকে ঘাড়ে করে নিয়ে আর মদিনা আর ওই প্রান্তের বাজারের কিনারায় ইহুদিদের নিকটে গিয়ে ইমাম হাসান হুসাইনকে বন্ধক দিয়ে চলে আসলেন। কিছু পয়সা দিয়ে ঘরে ফিরে সাইল ভিখারিকে দিয়ে দিলেন। ইহুদিকে বললেন যে সন্ধ্যার আগে আগে আমরা আপনাদেরকে টাকা ফেরত দিয়ে যাব। ইমাম হাসান হুসাইন দুই ভাইকে আমাদেরকে ফেরত দিতে হবে। ইহুদি বলল, হ্যাঁ ঠিক আছে, আপনারা যখনই আমাদেরকে টাকা ফেরত দিয়ে দেবেন, আপনার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে সেই মুহূর্তে আমি ফেরত দিয়ে দেব। ইমাম হাসান হুসাইনের আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে ফিরছেন, টাকাটা নিয়ে সাইল ভিখারিকে দান করে দিলেন। দান করে দেওয়ার পরেতে একজন ভিখারি বললেন যে দান করে দেওয়ার পরেতে তিনি ফিরে আসছেন। হঠাৎ রাস্তায় দেখলেন যে একজন ব্যক্তি একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ও আলী, আমি একটা উট বিক্রি করব, তুমি কি কিনবে? তো বলল, হ্যাঁ কিনবো। কত? বলল যে এই উটের দাম হলো 100 দিরহাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ওই উটটা কিনে নিয়ে তিনি ফিরে আসেন। হঠাৎ একজন ভিখারি আর একজন ব্যক্তি এসে বললেন, ও ইমাম, ও আলী, তুমি যে এত সুন্দর উট নিয়ে এসো, এই উটটা তুমি কি বিক্রয় করবে? বলল, হ্যাঁ আমি বিক্রয় করব। কত? আমার উটের দাম হলো 160 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? 160 দিরহাম দিয়ে বিক্রয় করে বাকি টাকাটা এই তিনি যার কাছ থেকে কিনেছিলেন মালিকের কাছে বাকিতে তার টাকা ফেরত দিয়ে তিনি বাকি টাকাটা ফিরে নিয়ে ঘরে চলে আসলেন। সন্ধ্যা হওয়ার পূর্বে তিনি ভাবছেন যে ফিরে এসে বললেন, ফাতিমা, ইমাম হাসান হুসাইনকে বন্ধক দিয়ে এসেছি, সন্ধ্যা হওয়ার মতো তো হয়ে গেছে, যদি সূর্যটা ডুবে যায় ইহুদিরা তো আর আমাদের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে চিরতরের জন্য আর তারা ফেরত দেবে না। এই অবস্থাতে কি হবে? ও ফাতেমা, আমাদের নিকট যে পয়সা আছে পয়সাটা নিয়ে আমি মদিনার ওই ইহুদিদের নিকট থেকে ইমাম হাসান হুসাইনকে ছাড়িয়ে নিয়ে আসি। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওই টাকা নিয়ে অর্থ নিয়ে ছুটে ছুটে দৌড়ে মদিনার ওই ইহুদিদের নিকটে গিয়ে হাজির হলেন। ইহুদিদেরকে দরজার সামনে পৌঁছে গেলেন। যাওয়ার পরে ইহুদিদেরকে ডেকে বললেন, ও মদিনার ইহুদিরা, আমি আলী তোমাদের ঘরের সম্মুখে এসে দাঁড়িয়ে গেছি। আমার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইনকে ফিরত দিয়ে দেন।
এই না আপনাদের যে টাকা নিয়েছিলাম বন্ধুকে আপনারা যে দিয়েছিলেন এটা তো নিয়ে নেন। ইহুদিরা বলল, ও আলী শোনো 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 আলী, তোমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ একটা চুক্তিনামা ছিল, যেটা হলো সূর্য ডুবে গেলে আর ফেরত পাবে না। আলী সেই দেখো সূর্য তো ডুবে গিয়েছে, তোমার কলিজার টুকরা আর ফিরে পাবে না। চুক্তিনামার মধ্যে ছিল যে সূর্য ডোবার পূর্বে যদি ফেরত দিতে পেরেছো, আমাদের টাকাটা ফেরত দিতে পেরেছো, আমি তোমাদের কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইনকে ফেরত দিয়ে দেব। কিন্তু সূর্য ডুবে গেছে, এখন আর আমরা ফেরত দেব না, ঘরে ফিরে চলে যাও। আলী, ও আলী, তুমি যে পথে এসেছো সেই পথে আবার ঘরে ফিরে যাও। আলী চিন্তা করছেন যে আমি যদি খালি হাতে ফিরে আজকে ফাতেমার নিকটে যাই, আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমা ইমাম হাসান হুসাইন আম্মা জান কেঁদে জারে জার হয়ে যাবে। আমি ফাতেমাকে কিভাবে সান্ত্বনা দেব? আমি সান্ত্বনা দিতে পারবো না। অতএব ইমাম হাসান হুসাইনকে যে কোনো মুহূর্তে আমাকে ঘরে নিয়ে চলে যেতে হবে। ইমাম হাসান হুসাইনকে যে কোনো মুহূর্তে ঘরে নিয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করেন, রব্বুল আলামিন আমি ইমাম হাসান হুসাইনের আব্বা জান আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহিল ভিখারীকে খালি হাতে ফিরে দেওয়াটা হলো অপরাধের কাজ। সেই জন্য সাহিল ভিখারীকে আমি ফাতেমা আমি ইমাম হাসান হুসাইনের আব্বা জান ফিরিয়ে দিতে আমি পারবো না। সেই জন্য আমি কি করলাম, ইমাম হাসান হুসাইনকে দুই ভাইকে বন্ধক রেখে আর আমি কি করলাম, সাইল ভিখারীকে সান্ত্বনা করে সেই টাকা দিয়ে আমি ইমাম হাসান হুসাইনকে বন্ধক দিয়ে আর সেই টাকা নিয়ে আমি সাইল ভিখারীকে সান্ত্বনা দিয়ে ঘরে ফিরিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমার ইমাম হাসান হুসাইনকে আমার হাতে ফিরিয়ে দেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। মুহূর্তের মধ্যে দেখলেন যে সূর্যটা আবার এমনি ভাবে পশ্চিম দিক থেকে আবার উদয় হতে শুরু করলো। জোরে বলুন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ও ইহুদিরা, তোমরা যে আমাকে বলেছিলে ঘরে ফিরে যাওয়ার জন্য, ও আলী তুমি ঘরে ফিরে যাও। ইহুদি শোনো শোনো, মদিনার ইহুদিরা একবার সূর্যের দিকে তাকিয়ে দেখো, সূর্যটা আসমানের উপরে আছে কিনা দেখো। সমস্ত ইহুদিরা চেয়ে দেখলেন যে হ্যাঁ, সূর্যটা আবার আসমানের অনেক দূরে উপরে উঠে গেছে। সেই মুহূর্তে ইমাম হাসান হুসাইনকে ইহুদিরা টাকা নিয়ে আর আলীর দরবারে ফিরিয়ে দিলেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের জামা রাসূলের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, ফরমার নিকটে নিয়ে হাজির করলেন। বলুন সুবহানাল্লাহ। এই ছিল মহব্বত, এই ছিল তাদেরকে সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তাদের আদর্শ। আজকের আমরা যারা এই ইমাম হাসান হুসাইন করে যারা আমরা পাগল হয়ে যাই, আশুরা করে আমরা যারা পাগল হই, আশুরার বহু ইতিহাস আছে যে ইতিহাসের বর্ণনা দিতে গেলে ঘন্টার কি ঘন্টা লেগে যাবে। শুধু আশুরাকে কেন্দ্র করে আশুরা মর্যাদা পেয়েছে। এই ইমাম হাসান কারবালা 10 তারিখ মর্যাদা পেয়েছে। এই আশুরা উপলক্ষে, এই 10 তারিখ উপলক্ষে, মুহররমের মাস উপলক্ষে এই কারবালা মর্যাদা পেয়েছে। আমার মুরব্বিয়ান বাবা জো ভাইরা জন যুবকেরা, সেই জন্য আমরা যারা এই আশুরার রোজা রাখতে হবে, এই মাসে রোজা রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজা রাখো। সাহাবায়ে কেরামরা যেহেতু এই রোজা রাখা হলো নফল, কিন্তু রমজানের পরে আর তারপরে মর্যাদা সম্পূর্ণ রোজা হলো এই আশুরার রোজা। এই আশুরার রোজা আমরা যারা রাখবো, দুইটি রোজা রাখবো। একটা রোজা রাখা হলো মাকরুহ, সেই জন্য আমরা যারা দুইটি রোজা রাখবো, আগামী
মুহররম মাসের 9 তারিখ 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ, সেটা হলো আগামী শনিবার অথবা রবিবার এবং অথবা সোমবার এই রোজা রাখতে হবে। সেই জন্য আসুন, ফিরে আসুন, এই মাহফিল এসে বসুন। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না, যেহেতু আমন্ত্রিত ওলামা হযরত অনেকেই আছে। সেই জন্য আশুরার বর্ণনা দিতে গেলে সার অংশ একই কথা হলো, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনের আদর্শের দিকে ফলো করতে হবে। তার জীবনে নামাজ ছিল কিনা, তার জীবনের মধ্যে দিনদার ছিল কিনা, তার আম্মা জানের মধ্যে দিনদারিনী ছিল কিনা। আম্মা জানের একটা ছোট্ট পয়েন্টের ঘটনা আমি বলি, শেষ করে দেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন রমজানুল মুবারক মাসের 15 তারিখে। কত তারিখে? রমজানুল মুবারক মাসের 15 তারিখে আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে সাধারণত আমাদের মায়েদের সন্তান, গর্ভে সন্তান যখন প্রসব হয়, মায়েদের হায়েজ হয়, শরীর থেকে একটা রক্ত প্রাকৃতিক অবস্থাতে প্রবাহিত থাকে আল্লাহ পাকের সেটা কুদরতির ক্ষমতার মাধ্যম দিয়ে। এটা কেউ বন্ধ করতে পারে না। কিন্তু হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করেছিলেন, ওই রক্তটা প্রবাহিত হচ্ছিল না, বন্ধ ছিল। তাম্মাজান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যেটা আশ্চর্যের বিষয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ফাতেমার তো এই অবস্থা, সন্তান প্রসব করার পরেতে কিন্তু এই খুন বার হচ্ছে না, তিনি এমন অবস্থা আছে। রাসূলুল্লাহ বললেন যে ফাতেমা হলো অতি পবিত্র তাহিরা, পবিত্রতা বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে আমার শরীর যখন পাক আছে, পবিত্রতা আছে, মাগরিবের নামাজে রক্ত হয়ে গেল। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? ওযু করে, হাদিসের এক রাওয়াতের মধ্যে এসেছে তিনি ওই মাগরিবের নামাজ আদায় করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আজকের কত এই অবস্থাতে আমরা যারা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুই ভাইয়ের আমরা যারা ভক্ত আছি, মহব্বতের মানুষ, অবশ্যই তাদেরকে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মহব্বত করতে হবে, যেহেতু জান্নাতের যুবকদের সর্দার হবে। রাসূল বলেছেন যে ওগো আমার সাহাবারা, তোমরা যদি ইমাম হাসান হুসাইনকে যদি মহব্বত করো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে মহব্বত করব, বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে আজকের জলসা, কি ঠিক কিনা না অন্য কিছু। আর এই মুহররম মাসের বরকতকে আস্তে আমরা সেই জন্য বরকতকে আস্তে আমরা এই মাহফিল দিয়েছি বরকতের জন্য। আমরা সেই জন্য শুধু মাহফিলের টাকা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করব, আমরা বসবো না এমনটা নয়। যদি আমরা না বসি, পরিপূর্ণ এর জাযা এবং বদলা, এর মর্যাদা আমরা হাসিল করতে পারবো না। সেই জন্য আসুন, সকলে ফিরে আসুন, পাক মাহফিল এসে সকলে বসুন। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার। তারপরে ফিরে আসি, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জন্ম হয়েছিলেন, এই জন্ম হওয়ার পরেতে তার নাম রাখা হয়েছিল আলী রাদিয়াল্লাহু, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে কাপড় জড়িয়ে আল্লাহ পাকের হাবিবের কোলে দিলেন, আর বললেন যে আপনার এই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান এই যে। রাসূল জিজ্ঞাসা করলেন এর নাম কি রেখেছো? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নাম রেখেছি, হরফ নাম রেখেছি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই নামটা রাখলে হবে না, এর নাম থাক যেটা হলো হাসান নাম থাক, বলুন সুবহানাল্লাহ। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন 6 জন, হাসান, হুসাইন আর মুহসিন, জয়নব, রুকাইয়া আর উম্মে কুলসুম, 3 জন কন্যা সন্তান, আর হলো আপনার 3 জন পুত্র সন্তান কিতাবের মধ্যে পাওয়া যায়। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে নাম রাখলেন
নাম রাখার পরে তাকে আকিকা করলেন। কি করলেন? 7 দিনের মাথায় খাতনা করলেন এবং 7 দিন হয়ে যাবার পরেতে তাকে সুন্দর নাম রেখে আর আকিকা করলেন। আকিকা করার পরে সেই দিনে কি করলেন? গোটা মাথার চুলগুলো সমস্ত নেড়া করে দিয়ে আর তার উপরে রূপ ওজন করে সেটাকে সাজদা করলেন। এটা হলো সুন্নাত তরিকায়, এটা হলো সেই জন্য আমাদের সন্তানদের যখন জন্মগ্রহণ করবে তাদেরকে 7 দিনে ইসলাম শরিয়ত মোতাবেক সঠিক নাম রাখতে হবে। তারপরে কি করতে হবে? তাদেরকে খাতনা করতে হবে এবং সুন্দর নাম রাখতে হবে, তাদেরকে আকিকা করতে হবে। কিন্তু এটা ছিল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জানের আদর্শ, নানার আদর্শ এবং নাতিরা সেগুলো রেখেছেন। নানার আদর্শটা তার কলিজার টুকরা কুটুকুরি সন্তানরা সেগুলো রেখেছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা। এক তারিখে মসজিদে নববী শরীফের মিম্বারে উঠে খুতবা দিচ্ছেন। এমত অবস্থাতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই ছুটে ছুটে দৌড়ে নানু ভাইয়ের নিকটে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে পড়লেন। নামার পরেতে ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে এই মসজিদে নববী শরীফের মিম্বারে আবার বসে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের মাল এবং আওলাদের মায়ায় পড়ে, তোমাদের মাল এবং আওলাদের মায়ায় পড়ে আল্লাহর জিকির থেকে তোমরা যেন গাফিল হয়ে যেও না। আমার ইমাম হাসান হুসাইনকে আমি অত্যধিক মহব্বত করি। আজকের মহব্বতের টানে মসজিদে নববী শরীফের মিম্বার থেকে নেমে আমি তাদেরকে কোলে নিয়ে আমি ইমাম হাসান হুসাইন আমি তাদেরকে আবার মিম্বারে আমি বসে গেলাম। ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা এমনটা করো না। যদি তোমরা এমন করো তাহলে তোমরা আমায়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আমার মুরব্বিয়ান বাবা জো ভাইরা জন যুবকেরা, এই কোরআনের আয়াতের দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। আজ দুনিয়ার মধ্যে আমরা অনেকেই মালের মায়ায় পড়ে, টাকার মায়ায় পড়ে, জমি জায়গার মায়ায় পড়ে, অর্থ সম্পদের মায়ায় পড়ে, ব্যবসা বাণিজ্যের মায়ায় পড়ে আল্লাহর ইবাদতের দিকে আমাদের আর মন নেই, নামাজের দিকে মন নেই, রোজার দিকে মন নেই, দিন শরিয়াতের দিকে আমাদের আর মন থাকে না। দুনিয়ার নেশায় পড়ে গোটা দুনিয়াটা আমাদেরকে গ্রাস করে দিয়েছে। এমনই আমরা আছি, নিজেদের কলিজার টুকরা সন্তান আওলাদের মায়ায় পড়ে আমরা নামাজ পড়ি না, আওলাদের মায়ায় পড়ে আমরা দান সাদকা করি না, আওলাদের মায়ায় পড়ে আমরা রোজগার করতে যাই তাদের সুখে শান্তি রাখার জন্য। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদার আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে বলছি, ইহুদি নাসারা বেঈমান কাফের মুশরিক আমি তাদেরকে বলি না, যারা ঈমান এনেছে, যারা ইসলামকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, নবীকে যারা বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, জাহান্নামকে যারা বিশ্বাস করে, আমি তাদেরকে বলছি, তোমরা যদি সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে মাল আওলাদের মায়ায় পড়ে দুনিয়ায় যেন তোমরা ভুলে সমস্ত আল্লাহর ইবাদত থেকে তোমরা যেন দূরে সরে যেও না। কিন্তু আজকের সেটা আমাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আজকের ইমাম হাসান হুসাইনকে মহব্বত করছি, মানে যে তোমরা এটা ভেবো না যে এইরকম মহব্বতের দুনিয়াকে শেষ করে দিও না।
আল্লাহ নবী এত মহব্বত করতেন, ভালোবাসতেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে এক তারিখ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান ও ফাতিমার ঘরের নিকট দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন যে কান্নার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, কান্নার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ঘরের মধ্যে কান্নার আওয়াজ, কার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে? এমন অবস্থায় তিনি দেখলেন যে ইমাম হাসান কাঁদতে শুরু করেছেন। আল্লাহ নবী ঘরের নিকটে দাঁড়িয়ে গিয়ে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, ও ফাতেমা, ঘরের দরজাটা একটু খুলে দাও। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আব্বাজানকে সালাম দিলেন। দেওয়ার পরে ঘরের দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন যে ইমাম হাসান কাঁদতে শুরু করছেন। আল্লাহ নবী ফাতেমাকে ডেকে বললেন, ও ফাতেমা, ইমাম হাসান হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। ও ফাতেমা, তাদের কেন তুমি কাঁদাচ্ছ? আমি আল্লাহ নবী তাদের নানু ভাই, আমি কান্না সমান নানু ভাইরা কাঁদছে, আমি তাদের নানা জান, আমি তাদের কান্না সহ্য করতে পারি না। আমার নানু ভাই কাঁদছে, ফাতেমা তাদেরকে কখনো তুমি কাঁদাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দিন দুনিয়ার বাদশার সেই নমতা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কত না মহব্বত করতেন, কত না ভালোবাসতেন। সেই ভালোবাসার খাতিরেতে আজকের কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছেন আমার মুরব্বিয়ান বাবা জো ভাইরা, জওয়ান যুবকেরা। এই আশুরার 10 তারিখে শুধু কেবলমাত্র কারবালাকে কেন্দ্র করে আশুরা হয়নি। এই 10 তারিখ আশুরা আরো 2000 ও বেশি নবীরা এসেছিলেন। 2000-এর অধিক নবীদের দোয়া কবুল হয়েছিল এই আশুরার 10 তারিখে। এই আশুরার 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহেশতে নামিয়ে দিয়েছিলেন। আবার এই 350 বছর ধরে তিনি যে কেঁদেছিলেন গন্ধম ফল খাওয়ার কারণে, অপরাধের কারণেতে যে দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন, সেই দিনটা হলো এই